ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষ। এর মধ্যে অন্যতম ভূমিকা রেখেছেন চিকিৎসকেরা। ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়েছেন ছাত্র জনতার জীবন রক্ষার কাজে। আহতদের পরিচয় লুকিয়ে হাসপাতালে ভর্তি স্লিপে দেখিয়েছেন দুর্ঘটনায় আহত হিসেবে, সরিয়ে ফেলেছিলেন শিক্ষার্থীদের ফাইল ও রেজিস্ট্রার খাতা। জুলাই গণ অভ্যুত্থান, অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে পতন হয় ১৬ বছরের স্বৈরশাসনের। ছাত্র জনতার রোষের মুখে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার। ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর চলে হামলা। হতাহত মানুষের ভিড়ে ভরে ওঠে হাসপাতালের আঙিনা। আহতদের চোখে মুখে সেবা পাওয়ার আকুতি। সেই উত্তল সময়ে বসে থাকতে পারেননি বেশিরভাগ চিকিৎসক। সব ধরনের চাপ উপেক্ষা করেই ঝাঁপিয়ে পড়েন আহত ছাত্র জনতার জীবন রক্ষার কাজে। সাডেন লোড যদি হয় সেটাকে সামলাতে ডেফিনিট প্রবলেম হয়, কিন্তু সেটা যদি আবার ঐক্যবদ্ধভাবে একটা প্রতিষ্ঠানের একদম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটাকে অংশ নেয়, তাহলে কিন্তু ওটা অনেক সলভ হয়ে যায়। বাট যখন ডিভাইডেশন একটা চলে আসলো, একটা গ্রুপ এটাকে ট্রিটমেন্ট দিতে চাচ্ছে না, বরং অবস্থাকেও তৈরি করতে চাচ্ছে, আর কিছু অংশ খুব ট্রিটমেন্ট দিতে চাচ্ছে, এবং যারা দিতে চাচ্ছে না তারাই বরং নেতৃত্বে, তাদের সংখ্যাটাই বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর রোশনাল থেকে বাঁচাতে শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয় সড়ক দুর্ঘটনায় আহত হিসেবে। সেবা দেন পরিচয় লুকিয়ে। তাকে লুকাতে হয়েছে, তার হিস্ট্রিটাকে হাইড করতে হয়েছে, যে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়েছে, সে গতকাল হয়নি 2 দিন আগে হয়েছে। এরকম বিভিন্ন কৌশল নিতে হয়েছে, নিয়ে যতটা সম্ভব আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। হাসপাতালের গণ্ডি পেরিয়ে রাজপথেও নেমে আসেন অনেক চিকিৎসক। গজ, ব্যান্ডেজ আর ওষুধ নিয়ে জরুরি সেবা দেন আহতদের। এতটা ভয়াবহ এবং বিভৎস অবস্থা ছিল যে মানুষ যে বলে যে রক্ত দিয়ে গোসল করে, এইটা মনে হয় জীবনে তো কেউ দেখতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই সময়টা আসলেই তাই ছিল। আমি ওদের সাথে একেবারে ফিল্ডেই ছিলাম, হয়তো আমি অ্যাপ্রন পরেই ছিলাম, কিছু মানে ফার্স্ট এইড ইনস্ট্রুমেন্ট সহ, যেন ইনজুর্ড হইলে ইনস্ট্যান্ট এই জায়গায় আমি একটু তাদেরকে সেবা করে অন্তত পক্ষে পাঠাইতে পারি। লাস্টের দিকে আপনার একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করেছি, অ্যাম্বুলেন্সে জিনিসপত্র থাকতো, আর আমরা ডাক্তার সাহেব ওদের সাথেই ছিলাম। জুলাই অভ্যুত্থান শেষ হলেও হাসপাতালে ভর্তি আছেন আহত অনেকে। এসব জুলাই যোদ্ধাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এখনও নিরলস কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।